রাতে অনেকটা সময় বৃষ্টি হয়েছে। অনেক বড়, বড় বৃষ্টি। বড়, বড় বৃষ্টি মানে বেশ জোরে সোরেই বৃষ্টি হয়েছিল। ভালোই লেগেছিল। কিন্তু সকাল, সকাল আমার বারান্দা বাগানে গিয়ে মনটাই একটু খারাপ হয়ে গেল। কারণ অনেকগুলো কলি এসেছিল, ফুল এসেছিল। এই যে আমার পছন্দের গোলাপ গাছটাতে। এই গোলাপ গাছটা একটু অন্যরকম। ৮-১০টা গাছের মতো আমার কাছে মনে হয়নি। তাই আমি অনেক খুঁজে, খুঁজে এটাকে কালেক্ট করেছিলাম। আর নিজের বেডরুমের পাশে যে বেলকনি সেখানেই রেখেছিলাম। অনেকগুলো গাছকে আমি উপরে উঠিয়ে দিলেও ওকে দেইনি। কারণ ওটা আমার অনেক ভালোবাসার গাছ। ওখানে অনেক রকমের ভালোবাসার গোলাপ ফোটে। মানে একটা গাছে মিনিমাম ৪টা কালারের গোলাপ ফুটে ওঠে। তো দুটো কালার আছে এখন, আর বাকি আরও যে দুটো কালার ছিল বা বের হয়ে আসছিল, কলি ফুটেছিল, সেগুলো না গতকাল রাতের বৃষ্টিতে অনেক ঝরে গিয়েছে। কারণ গাছগুলোতে স্ট্যান্ডের উপরে রাখা আছে, টপটা পড়ে যেতে পারেনি, কিন্তু বাড়িতে বৃষ্টির বড় বড় ফোঁটায় মনে হয় কলিগুলোই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। যাই হোক, যা আল্লাহর ইচ্ছা, সৃষ্টিকর্তা যা করেছেন নিশ্চয়ই ভালো মনে করেই করেছেন। আমার চিন্তা তার চিন্তা তো এক নয়। নতুন করে নতুন কোনো শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। দোয়া করি এবং মন থেকে কামনা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। সকাল সকাল আমি ব্লগটা শুরু করেছিলাম বারান্দা বাগান থেকে। সেখান থেকে বের হয়ে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তা করে আমি আবার কিন্তু নিচে চলে গিয়েছিলাম একটু সবজি আনার জন্য। নিচে মানে আমার বাসার নিচেই ভ্যান মামার কাছ থেকে বেশ খানিকটা সবজি নিয়ে নিয়েছি। আর সেগুলোকেই আবার এই যে কেটে কুটে পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি। দুপুরের রান্নাটা সকাল সকাল সেরে নিলে সারাদিন কাজের জন্য অনেক সময় পাওয়া যায়। আচ্ছা, সময়ের কথা যখন বলেই ফেললাম, তখন মনে হলো এখন পর্যন্ত দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটি লাইক এইরকম লাইফস্টাইল ব্লগকে আরও অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে। আশা করছি লাইকটি দিয়ে কন্টিনিউ করছেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে ভিডিওটি কন্টিনিউ করুন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সবার প্রথমে ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। বলা তো যায় না কোন অংশ কখন কার কোন উপকারে চলে আসে। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। দুধ এবং চা, এদের কাছে আপনি যতটা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকেন না কেন, এরা কিন্তু জাল হবে না। আর যখনই আপনি একটু সরে যাবেন দেখবেন এরা হয় পুড়ে গিয়েছে, আর নয়তো বা পড়ে গিয়ে বার্নারটাকেই নষ্ট করে দিয়েছে। নিজের জন্য ছোট মাছ দিয়ে, আম দিয়ে, ডাঁটা আলুর একটা চচ্চড়ি রান্না করে নিয়েছি। আর বাচ্চাদের জন্য একটা মাংস বসিয়ে দিয়েছি, কারণ ওরা তো ওই ধরনের খাবারগুলো খেতে পারে না। আজকে এ দুটো আইটেমই করব, বেশি রান্না বান্না করব না, কারণ বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোবো। এই তো চলে এসেছি একটা সুন্দর জায়গায়। বলো তো এই জায়গাটা কোথায়? যারা আমার নিয়মিত ব্লগ দেখেন, যারা আমার আগে থেকেই বন্ধু আছেন, তারাও যদি এখনও কন্টিনিউ করে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই জায়গাটি কোথায়। আমরা প্রায়ই মাঝে মাঝে ভালো লাগলেও এ জায়গাতে চলে আসি, আবার যখন কারো খারাপ লাগে তখনও এ জায়গাতেই চলে আসি। আমাদের গল্পগাথা থেকে আমি রুবা আছি আমার ইউটিউব পরিবারের বন্ধুদের সঙ্গে, আর আমার সঙ্গে আছে আমার বন্ধুরা যারা ইউটিউব পরিবারের বাইরে প্রতিনিয়ত আমাকে আমার চলার পথে সহযোগিতা করে যাচ্ছে, ভালোবাসা, যত্ন এবং মনে সাহস দিয়ে যাচ্ছে একটু একটু করে এগিয়ে চলার জন্য। সেই সকল বন্ধুদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমরা তো গল্প করতে করতে আমাদের না ভীষণ ক্ষুধা পেয়েছে।
ক্যামেরা ঘোরাতেই না হঠাৎ করে মাথার উপরে এই কাঁঠালগুলো চোখে পড়ল। ভীষণ ভালো লেগেছিল। আসলে ঢাকা শহরে এই রকম কাঁঠাল মাথার উপরে খুব একটা বেশি দেখা যায় না। তারপরও এই রকম স্পটে আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি এটাকে ক্যাপচার করে নিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা কোন জায়গা। একটি লাইক একজন ইউটিউবারকে মানসিকভাবে অনেক শক্তি দেয় আরও নতুন একটি কন্টেন্ট তৈরি করতে। আর সাথে জুড়ে দেওয়া একটি ছোট্ট কমেন্টস সেই ইউটিউবারকে রাস্তা দেখায় নতুন সেই কমেন্টকারী বন্ধুর পেজে পৌঁছে যেতে। এভাবেই একে অপরের পাশাপাশি চলে এবং চলতে থাকে বন্ধুত্ব। সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক দিয়ে যে সকল বন্ধুরা, দিদিভাই, দাদা ভাইরা, আপুরা, ভাইয়ারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ সুস্থতা অনেক বড় নেয়ামত। যখন কেউ অসুস্থ হয় তখন বোঝা যায় সুস্থতা আসলে কী জিনিস ছিল। আমার পছন্দের চাউমিন তো চলে এসেছে, আমি স্টার্ট করে দিয়েছি। আর আমার বন্ধুদের সেই দই ফুচকা এখনও আসেনি, কারণ ওটা হতে একটু সময় লাগবে। প্রচণ্ড গরম আর কনকনে শীত, কনকনে ঠান্ডা আইসক্রিম আর গরম গরম চা কফি। আরও আছে ছোট ছোট গল্প আর কথা। বন্ধুদের সঙ্গে যখন আড্ডায় বসবেন তখন প্রাণ খুলে হাসা, সব মিলিয়ে কিন্তু গলার উপর দিয়ে ভীষণ একটা চাপ যায়। তখন এই রকম কফি অনেকটা প্রশান্তির। এই অংশটুকু ছিল শুক্রবার দিন সকালবেলা। চলে এসেছিলাম কিছু দেশীয় মাছ কিনতে। সেই দেশীয় ছোট মাছগুলোর সাথে কিনে নিয়েছিলাম এই রকম একটা বড় মাছ। এই রকম মাছগুলো আসলে বাসায় কাটার কোনো সিস্টেম নেই, মানে হলো এরকম দা বটি কিছু নেই। সেই জন্য ওটাকে বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। আর এনে একটু ওয়াশ করে নিচ্ছি। ভালো করে 2-3 বার এরকম ওয়াশ করে নিয়ে তারপর আমার প্রয়োজন মতো ছোট ছোট প্যাকেট করে নিব। যখন কাজ করি তখন খুব একটা মন্দ লাগে না, কাজ করতে বেশ ভালোই লাগে। কিন্তু মন্দটা লাগে তখন যখন কাজ করা শেষ হয়ে যায়। কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আবার সাথে ওগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করে নিয়েছি। সামনেই যেহেতু ঈদ চলে এসেছে, তাই অত বেশি কেনাকাটা আমি আজকে আর করিনি। অল্প স্বল্প করেই করেছি। সেগুলো আসলে অফ ক্যামেরায় গুছিয়েও নিয়েছি। ক্যামেরা ধরে কাজ করলে অনেকটা সময় লেগে যায়। আমি যখন এইটা প্যাকেট করছিলাম তখন আপনাদের ভাইয়া বলছিল, আরে তুমি এটা প্যাকেট করে বন্ধুদের দেখালে না, কিভাবে এবং কেন এইভাবে রাখছো। ছোট মাছগুলো আমি বক্সে করে রেখেছি, আর এই বড় মাছের পিসগুলোকে আমি নতুন পলি ব্যাগে নিয়ে নিচ্ছি। পলি ব্যাগগুলো নতুন বলে সেগুলোতে কোনো রকমের ছিদ্র থাকার সম্ভাবনা নেই। আর যদি ছিদ্র না থাকে তাহলে এখানে আমি যেভাবে মাছ সংরক্ষণ করি সেভাবে রাখতে কোনো অসুবিধা হবে না। খেয়াল করে দেখো, মাছের প্যাকেটের ভেতরে আমি একটু পানি দিয়েছি, আর সে পানির সাথে মিশিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল। সয়াবিন তেল আর পানি দিয়ে এভাবে মাছ সংরক্ষণ করলে দীর্ঘদিন মাছের স্বাদ এবং গন্ধ সুন্দর থাকে, বাজে কোনো স্মেল আসে না। সবাইকে জুম্মা মোবারক। না না, আজ নয়, যেদিন আমি এই ক্লিপটা নিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার। বাজার করে ফেরার পথে আমি কিছু গরম গরম সিঙ্গারা আর সমোসা নিয়েছিলাম, সাথে ছিল আইসক্রিম। বাজারগুলো গুছিয়ে নিয়ে নাস্তা করতে করতে প্রায় 1টা, ততক্ষণে সিঙ্গারা সমোসাগুলো বরফ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, বরফ সিঙ্গারা সমোসা আর আইসক্রিম কিন্তু দারুণ লেগেছিল। ভিডিওর এই পর্যায়ে কে কে আমার চ্যানেলের পাশে আছেন তা তো আমি বলতে পারছি না, তবে যে যেখান থেকেই দেখছেন এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। থাম্বনেইলে যেমন বলেছিলাম 12টা নয়, বেজেছিল 1টা। একদম ঠিক শুক্রবার দিন নাস্তা করতে করতে সব কাজ শেষ করে আমার বেজে গিয়েছিল 1টা। জুমার নামাজ শেষ করে আসার সময় কিছু লিচু নিয়ে এসেছিল। সেই লিচুগুলো দিয়ে আমরা সন্ধ্যের নাস্তাটা সেরে নিয়েছিলাম। সুস্থ অবস্থায় এবং অসুস্থ অবস্থায় যিনি ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে যে যেখান থেকেই আমার চ্যানেলের পাশে এতক্ষণ ছিলেন, আমাকে ওয়াচ টাইম দিয়েছেন, সুন্দর সুন্দর কমেন্টস অলরেডি করে শেয়ার করে দিয়েছেন, তাদের সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।